হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি চলে এসেছি আরও একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে। আর আমি সায়নী। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার কেদার যাত্রার ডে 2 আর ডে 1-এর ট্রাভেল ব্লগ আমার এই চ্যানেলে আপলোড করা আছে। যে সমস্ত বন্ধুরা এখনও দেখোনি তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও, লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিও। আজ আমাদের ডেস্টিনেশন সোনপ্রয়াগ। সোনপ্রয়াগে আজকে রাতটা কাটিয়ে আগামীকাল আমরা পায়ে হেঁটে যাত্রা শুরু করব কেদারধামের উদ্দেশ্যে। তো সেই মতো আজকে যাত্রা আমরা শুরু করলাম হরিদ্বারকে পিছনে ফেলে বাইরের মনোরম পরিবেশ দেখতে দেখতে। আর এই যাত্রার মাঝে বেশ কিছু সাইট সিন আছে যেগুলোকে আমরা দেখতে দেখতে এগিয়ে চলব। এর মাঝে সবথেকে আকর্ষণীয় স্থান হলো ধারী দেবীর মন্দির। এই ধারী দেবীর মন্দির দর্শন না করলে চারধাম দর্শন করা অসম্পূর্ণ থেকে যায়। তো এই ধারী দেবীর মন্দির সম্পর্কে সমস্ত তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা কিন্তু অবশ্যই দেখতে থাকো। এখন আমরা ব্রেকফাস্ট করার জন্য একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছি। আমরা ভোর 6টা নাগাদ বেরিয়েছিলাম হরিদ্বার থেকে, আর এখন ঘড়িতে বাজে সকাল 8:30। প্রায় 2.5 ঘন্টা হয়ে গিয়েছে। আমাদের খিদেও পেয়ে গিয়েছে, কারণ আমরা ব্রেকফাস্ট না করেই বেরিয়েছিলাম ওখান থেকে। আমরা অর্ডার করেছিলাম আলুর পরোটা, আর ওনারা আলুর পরোটার সাথে সার্ভ করেছিলেন ঘুগনি, আলু কষা আর টক দই। উত্তরাখণ্ড এলে আমার বরাবরের পছন্দ আলুর পরোটা, কারণ এখানকার আলুর পরোটার টেস্ট আমার খুব পছন্দের। আর এই যে হোটেলে আমরা আলুর পরোটা খেয়েছিলাম, এখানকার টেস্টও ছিল খুবই সুন্দর। তবে ঘুগনিটা আমাদের খুব একটা পছন্দ হয়নি। আলুর কষাটা যথেষ্ট ভালো ছিল। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা আমাদের জার্নি আবারও শুরু করলাম। আমরা এখন উপস্থিত হয়েছি দেবপ্রয়াগে। এটি পাহাড়ের 5টি পবিত্র সঙ্গমস্থলের একটি, এবং এটি ধর্মপ্রাণ হিন্দুদের গুরুত্বপূর্ণ তীর্থস্থান। সংস্কৃত ভাষায় দেবপ্রয়াগের অর্থ ঐশ্বরীয় সঙ্গম। আর ধর্মগ্রন্থ অনুসারে এই দেবপ্রয়াগে 2টি স্বর্গীয় নদী অলকানন্দা এবং ভাগীরথী একসাথে মিলিত হয়ে পবিত্র গঙ্গা নদী গঠন করেছে। পাহাড় থেকে নিচে নেমে আরও কাছ থেকে দেবপ্রয়াগকে দেখার সৌভাগ্য আমাদের আর হয়ে উঠল না সময়ের অভাবে। দেবপ্রয়াগকে বিদায় জানিয়ে আবারও আমরা আমাদের যাত্রা শুরু করলাম। হরিদ্বার থেকে প্রায় 146 কিমি পথ অতিক্রম করে আমরা এখন এসে দাঁড়িয়েছি ধারী দেবীর মন্দিরের সামনে। আগেও বলেছি, এখানে কথিত আছে ধারী দেবী দর্শন না করলে চারধাম দর্শন অসম্পূর্ণ থেকে যায়। ধারী দেবীর মন্দির অলকানন্দা নদীর ওপর অবস্থিত। ধারী দেবীকে উত্তরাখণ্ডের অভিভাবক মানা হয়, আর চারধামের রক্ষক হিসাবেও এই দেবীকে মানা হয়।
আর এই ধারী দেবী হলেন মা কালীর অন্যতম একটি রূপ। আর এখানে বলা হয় দেবীর 3টি রূপ দর্শন করা যায়, সকালে কন্যা রূপ, দুপুরে যুবতী রূপ, আর সন্ধ্যায় বৃদ্ধা রূপ। ধারী দেবীর মন্দির দর্শনের জন্য কোনো এন্ট্রি ফি নেই। এখানে 1 কিমি ডাউন হিলে ট্রেক করে নামতে হবে। সুন্দর বাঁধানো রাস্তা, কোনো অসুবিধা হবে না। পুজোর সামগ্রী এই ট্রেকিং রাস্তার মধ্যেই পাওয়া যায়। এখন আমরা পুজো দেওয়ার জন্য ফুল আর প্রসাদ কিনে নিচ্ছিলাম। আর এখানে ফুল সুন্দর করে একটা প্লেটে সাজিয়ে দিচ্ছিল, যেটা 10 টাকা নিয়েছিল। আর এখানে পুজোর প্রসাদ মানে হলো মুড়ি, আর এই মুড়ির যে ছোট প্যাকেটটা আছে এটা আলাদাভাবে 10 টাকা নিয়েছিল। শোনা যায় এই ধারী দেবীর মন্দির স্থাপন হয়েছিল দ্রাপর যুগে। দ্রাপর যুগে কোনো এক গ্রামে এক গরিব পরিবারে 7 ভাই আর 1 বোন বসবাস করত। বোনটি দেখতে তেমন সুন্দর ছিল না, আর তার গ্রহরাশিও সংসারের জন্য শুভ ছিল না, তাই বোনটিকে অশুভ মানা হতো। ঘটনাচক্রে 5 ভাই মারা যায়, আর এই 5 ভাইয়ের মৃত্যুর জন্য বাকি 2 জীবিত ভাই বোনটিকে দোষারোপ করতে থাকে। আর তাই বোনটির মাথা ধর থেকে আলাদা করে গঙ্গায় ভাসিয়ে দেয়। এরপর বোনটির দেহ রুদ্রপ্রয়াগের কালীমঠে এসে আটকে যায়, আর মাথাটি এই অলকানন্দা নদী দিয়ে ভেসে যাচ্ছিল। একজন ধোপা মাথাটি দেখতে পায় এবং তিনি ভেবে বসেন যে কোনো একটি মেয়ে ভেসে যাচ্ছে, তাই তিনি মেয়েটিকে বাঁচাতে আসেন। পরে বুঝতে পারেন এটা একটা কাটা মুন্ড, এবং সেই মুন্ড থেকে ওই সময় একটি দৈববাণী ভেসে আসে। আর সেই বাণী অনুযায়ী ধোপা মুন্ডটিকে নদীর ধারে একটি শিলাখণ্ডে স্থাপন করেন। এটাই পরে ধারী দেবীর মন্দির নামে পরিচিত হয়। ধারী দেবীর মন্দিরে পুজো দেওয়ার জন্য দীর্ঘ লাইন পড়েছিল, সেটা আশা করি তোমরা ভিডিওতে দেখতে পাবে। দীর্ঘ 2 ঘন্টা প্রতীক্ষার পরে আমরা মায়ের দর্শন পেতে চলেছি। মন্দিরের ভিতরে ভিডিও করা নিষিদ্ধ, তাই মন্দিরের ভিতরের কোনো রকম ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। মন্দিরের ভিতরে খুব ভালোভাবে মাকে পুজো দিয়ে আমরা বেরিয়ে এসেছি। বাইরে এখানে হোমযজ্ঞ হচ্ছে। আর আমরা এখন ধারী দেবীর যে মন্দিরটিতে পুজো দিলাম, এই মন্দিরটি এই বছর নতুন করে খোলা হয়েছে, আর পুরনো মন্দিরটি এই পাশেই রয়েছে। এই মন্দিরটিকে নতুন করে আবার সংস্করণ করা হয়েছে। 2013 সালের 16ই জুন হাইডেল প্রজেক্টের জন্য ধারী দেবীর মন্দিরটি অন্যত্র স্থানান্তরিত করার চেষ্টা করা হয়েছিল। তার কিছুক্ষণের মধ্যেই কেদারনাথে ভয়ঙ্কর দুর্যোগ নেমে আসে। সেই ভয়ঙ্কর দুর্যোগ আশা করি আমরা কেউ আজও ভুলতে পারিনি।
তারপর এই ধারী দেবীর মন্দিরটি আবার সেই একই স্থানে পুজো করে প্রতিষ্ঠা করা হয়। ধারী দেবীর মন্দির যাওয়ার আগে একটি সুনির্দিষ্ট জায়গা আছে যেখানে সবাই জুতো রেখে তারপর মন্দিরে প্রবেশ করতে পারি। আর কেউ যদি চায় তাদের নিজস্ব গাড়িতে জুতো রেখে মন্দিরে আসতে পারে। তো আমরা ফেরার পথে আমাদের জুতোগুলো সংগ্রহ করে পুনরায় আমাদের যাত্রা শুরু করলাম। এরপর আবারও আমাদের গাড়ি থামলো একটি রেস্টুরেন্টের সামনে, কারণ দুপুরের লাঞ্চ কারোর করা হয়নি। তো আমরা লাঞ্চের জন্য এখানে চলে এসেছি এবং খাবারও অর্ডার করে দিয়েছি, খাবার এসেও গিয়েছে। তো এখানে আমরা বাটার পনির আমরা অর্ডার করেছিলাম, তার সাথে মিক্সড পোলাও, নান আর ফুলকপি আলুর একটা রোস্ট অর্ডার করেছিলাম। এখানে তো সবই ভেজ। তো আবার আমাদের লাঞ্চ কমপ্লিট করে আমরা গাড়িতে উঠে পড়েছি। ফাইনালি সোনপ্রয়াগে আমাদের হোটেলে আমরা এসে পৌঁছালাম। আজকের নাইটটা আমরা এখানেই স্টে করব। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আর শরীর দিচ্ছে না। আমরা বেরিয়েছিলাম সকাল 6টা নাগাদ, এখন ঘড়িতে বাজে প্রায় 8:30টার মতো। তো এতক্ষণ ধরে আমরা পুরো গাড়িতেই জার্নি করলাম। মাঝে আমরা দেবপ্রয়াগ দেখলাম আর ধারী দেবীর মন্দির দেখলাম, আর রুদ্রপ্রয়াগে নামার প্ল্যান ছিল কিন্তু সময়ের অভাবে নামতে পারিনি। যেদিন এখান থেকে ব্যাক করব সেদিনকে আমরা রুদ্রপ্রয়াগটা দেখে নেব। আর এখানে ঠান্ডা আছে, তবে খুব বিশাল কিছু বলবো না, যতটা ভেবেছিলাম তার থেকেও কম। তো এবার আমরা রুমে যাব, রুমে গিয়ে ফ্রেশ হব, আবার কালকের আর্লি মর্নিং আমাদের বেরোতে হবে। যত দেরি হবে তত কিন্তু ক্রাউড বেড়ে যাবে, সেই কারণে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোতে হবে। তো এখান থেকে শুনলাম সোনপ্রয়াগ থেকে আমরা যে যাব সেটার গাড়ি আমরা পাবো ভোর 4টে থেকে, সেটা স্টার্ট হয়, কিন্তু তার জন্য আমাদের লাইনে দাঁড়াতে হবে প্রায় আরও 2-3 ঘন্টা আগে থেকে। তো আমাদের হাতে আর বেশি টাইম নেই, গিয়ে এখন ফ্রেশ হব, ডিনার করব। আমরা যে এজেন্সির থ্রু দিয়ে আসছি সেই এজেন্সি থেকেই এই হোটেলটা বুক করা, আর আজকে রাতের ডিনারও ওই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। চলো এবার তোমাদের সাথে হোটেলের রুম ট্যুরটা শেয়ার করে ফেলি। রুমটা বেশ বড়ই আছে, বেড আছে, এখানে ওয়ার্ডরোব আছে, মিরর আছে, আর একটা ব্যালকনি আছে, আর তার পাশেরটা হলো বাথরুম। আর আমাদের 2টো রুম দিয়েছিল 5 জনের জন্য, পাশাপাশি 2টো রুম। আর একটা রুমে ওরা সব চেঞ্জ করছিল, তাই আর রুমটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এই সেম একই রকমই আর একটা রুম। এখন আমরা ডিনার করতে চলে এসেছি। ডিনারে বুফে সিস্টেম ছিল, আর এখানে ছিল ভাত, রুটি, ডাল, পনিরের একটা আইটেম আর আলু জিরা। তো বন্ধুরা আমরা ডিনার করে চলে এসেছি। রুমের অবস্থা দেখতে পাচ্ছ, জামা কাপড় চারিদিকে ছড়ানো, কারণ আমরা এখন রাত্রেবেলায় সমস্ত কিছু প্যাকিং করে রাখছি। এখন বাজে 10টা। তো আমরা সব কিছু লাস্টে কথা বলে ফাইনাল করলাম যে 3টে নাগাদ এখান থেকে বেরিয়ে যাব। তো এখান থেকে বেরিয়ে সোনপ্রয়াগে যে বাস স্ট্যান্ডটা আছে ওখান থেকে আমরা গাড়ি নিয়ে যাব। তো বাকিটা আমরা কালকেই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। নেক্সট ব্লগটা কিন্তু তোমরা অবশ্যই দেখতে থাকো। আর এই পুরো ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে একদম ভুলবে না। আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আজকের এখানেই আমি শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। গুড নাইট, বাই বাই।